আমাদের মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কি আমরা জানতে পেরেছি। 84 লক্ষ জনে ভ্রমণ করার পর আমরা এই মানব জন্ম পাই তো মা। কিন্তু এই মানব জন্ম পেয়ে কিন্তু মা আমরা মানব জীবনের প্রকৃত কাজ আমরা করি না। কারণ আমরা কি ভাবি এই মানব হয়ে জন্মগ্রহণ করেছি, সুন্দর করে একটা বাড়ি বানালাম, সুন্দর করে রং দিলাম, তারপর তার তাতে সুন্দর করে লাইট লাগালাম, ভাবলাম এই মানব জীবনের প্রকৃত কাজ আমরা করে দিলাম। কিন্তু মা এই সময় যদি চলে যায় তাহলে হাতের কাছে আর আসবে না। কারণ এই যে মা আমাদের এই 5 দিনের হরিবাসর দেখতে দেখতে 3 দিন পেরিয়ে গেল, সময়টা আমরা বুঝতে পেরেছি? বুঝতে পারিনি। তেমনি মা শত্রুকে বিশ্বাস করা যাবে কিন্তু আমাদের এই নিঃশ্বাসকে কখনো বিশ্বাস করতে নেই। তাই লালন ফকির একটা গানে কি বললেন, সময় গেলে সাধন হবে না, ওরে দিন থাকিতে দিনের সাধন তুমি কেন জানলে না, তুমি কেন জানলে না, এই সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের সাধন তুমি কেন জানলে না, তুমি কেন জানলে না, সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে থাকে নামে জল শুকালে, ও তুমি জানো না মন খালে বিলে থাকে নামে জলে শুকালে। কথাই কি বলছে বাবা? মনে করো আমরা একটা ডোবায় বা খালে আমরা মাছ ধরতে গেছি, গিয়ে দেখি মাছ ধরবার আগে আমরা কি দিই বাবা? বাঁধ দিই তো, যাতে জলটা বেরিয়ে না যায়, মাছ বেরিয়ে না যায়। গিয়ে দেখি খালে বিলে জল নেই, তা বাবা জল না থাকলে কি মাছ ধরা যাবে? তাই কি বলছি, তুমি জানো না মন খালে বিলে থাকে নামে জল শুকালে, তুমি জানো না মন খালে বিলে থাকে নামে জল শুকালে। বলি কি হবে হাতটাতে বাড়ালে দিলে, কি হবে ওগো বাধাল দিলে, তাতে শুকনা মোহনা, তাতে শুকনা মোহনা, সময় গেলে সাধন হবে না। হরি বল হরি বল, সময় গেলে সাধন
বলছে তুমি গাছ বসালে, গাছ কিতে হয় বাবা? বীজে বীজ দেওয়া হবে মাটিতে, তারপর গাছ হবে, তারপর ফুল হবে, তারপর ফলন হবে। কি বলছে লালন ফকির? তুমি অসময়ে কৃষি করি মিছামিছি খেতে মরি। তুমি অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরি। বলি গাছ যদি হয় বিচের গুণে, তাই যদি হয় বিশের গুণে, বলি গাছ যদি হয় বিচের গুণে, যদি গাছে যদি হয় ব্রিজের গুণে, তাতে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। ওরে মরি রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মরি রে আমার, সময় গেলে সাধন, সময় গেলে না। বাবা সময় গেলে সাধন করা হবে। সকাল বেলায় আমরা ঠাকুরকে প্রতিদিন পূজা দিই, সেই সময়টা যদি 9টা থেকে 12টায় চলে যায় তাহলে সাধন ভোজনের সময়টা থাকবে? কখনোই থাকবে না। মায়েরা জানি নদীর ছানা তুলতে গেলে সকাল সকাল তুলতে হয়, বেলা গড়িয়ে গেলে তাতে আর ছানা তোলা হয় না। তাহলে আমাদের সময় থাকতে গোবিন্দের নাম ভজন করতে হবে। যদি বলেন না বাবা এখন করব না, একটু সময় হোক তারপর করব, একটু বয়স হোক তারপরে করব, এই তারপর করতে করতে একদিন যেদিন ভগবানের ডাক চলে আসবে বাবা, সেদিন আর কারো হাতে কিছু থাকবে না। সেদিন সেই বলাই হবে যে না ভগবানের নাম আমি করব, এই বলে দিন চলে যাবে। তাহলে এই মানব জন্ম যখন পেয়েছি তখন আমাদের মানব জীবনের উদ্দেশ্যটাও আমাদেরকে করতে হবে। কি করতে হবে? ভগবানের নাম সংকীর্তন করতে হবে। দুটি হাত দিয়েছে বাবা তাকে ডাকার জন্য, ওই যে ভালো ভালো খাবার খাওয়ার জন্য নয়, তাকে দেখার জন্য। সেই যদি নিশ্চিত তার একদিন দর্শন আমরা পাবো, সেদিন বাবা এই কারো ডাক শুনবে না, সেদিন শুধু তারই কথা শুনবে। সেদিন বাবা কবি কি বলেছেন? যেদিন এসেছিলাম তখন সবাই হেসেছিল আর আমি একা কেঁদেছিলাম, আর যখন যাব তখন সবাই কাঁদবে আর আমি হেসে হেসে যাব। কবি কি বলছে? যাবার বেলা একই কথা শুধু বলে যায়, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা
বলে যা জনমে জনম এই হরি নাম আমি যেন বলি যেদিন আমি রইব নয়া আমি যাব গো বহু দূরে তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে ওগো যেদিন আমি রইব না আমি যাব গো বহু দূরে তোমরা সাজের প্রদীপ ওগো জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে আমি চলে যা ওই শুধু বলে যাই আমি চলে যা শুধু বলে যাই সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই ওগো আমি চলে যাই শুধু বলে যাই সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই ওই না যাবার বেলা একটি কথা শুধু বলে যায় জনম জনম এই হরি নাম আমি যেন গাই। ওই না যাবার বেলা একটি কথা শুধু বলে যায় জনমে জনমে এই হরি নামে আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধু বলে যায় জনমে জনম এই হরি নাম আমি যেন গাই। সেদিন সকলেই কাঁদবে আর আমি হেসে হেসে চলে যাব। সময় থাকতে বাবা সাধন মনন করা উচিত। আজ আমরা মানো একদিন দেবদেব মহাদেব কি করেছিলেন, তিনি অদ্বৈত রূপে নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন বাবা। নমস্কার। এই ছোট্ট শিল্পী আমাদের কমিটির কৃতজ্ঞতার কথা এত সুন্দরভাবে স্বীকার করলেন বা উত্থাপন করলেন এবং কমিটিকে এই নামযজ্ঞ স্বতঃস্ফূর্তভাবে চালিয়ে যাওয়ার যে পরামর্শ বার্তা দিলে তাতে সত্যি আমরা খুব মুগ্ধ হয়েছি। আমাদের আশীর্বাদ, এই কমিটির আশীর্বাদ, গ্রামবাসীর আশীর্বাদ এই শিল্পীর সব সময় থাকবে। এরা যত বড় হবে, যত নাম বিকাশ ঘটবে, আমরা গ্রামবাসী হিসেবে তত গর্বিত হব। আমাদের আশীর্বাদ তোমার কাছে সব সময় থাকবে। তো সেই আশীর্বাদ স্বরূপ আমাদের এই হরিবাসর কমিটি এই শিল্পীকে কিছু অর্থ এবং তাকে উৎসাহিত করার জন্য
কিছু অর্থ প্রদান করছেন এবং এই অর্থ আমাদের এই ছোট্ট শিল্পীর হাতে তুলে দিচ্ছে আমাদের এই গ্রামের অন্যতম এবং সক্রিয় সদস্য কমল ঘোষ মহাশয়। আমি আসতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। তাহলে এই অদ্বৈত প্রভু জন্মগ্রহণ করেছিলেন এই নবদ্বীপে। তিনি চৈতন্য মহাপ্রভুর 52 বছরের বড় ছিলেন। তিনি এই চৈতন্য মহাপ্রভুর মহাপরায়ণও দেখেছেন, আবার জন্মও দেখেছেন। এই দেবাদেবের মহাদেব তিনি আবার চলে গিয়েছিলেন কোথায় না, তার কৈলাসে। সেই কৈলাসে কি তার আর মন টিকছে না, তাকে আর ভালো লাগছে না। কেন না, তিনি আবার ইচ্ছা করলেন যদি আমি সেই আবার মানবপুরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। মানবপুরে গিয়ে কত আনন্দ। তিনি আবার চেষ্টা করলেন না যে আমি আবার সে মানবপুরে যাব। দেখছেন তো মা, চৈতন্য চৈতামৃতে একটা কথা বলেছে। কি বলেছে না, দেবতারাও ইচ্ছা করে মানব হতে, মানব হয়ে যাও কেন 84 জনিতে। মা কথাটা ভুল, যে দেবতারাও ইচ্ছা করে মানব হতে, দেবতাদের ইচ্ছা মানব হতে, কিন্তু আমরা মানব হয়ে গোবিন্দের সেবা করি না। কৈলাসপতি মহাদেব তিনি আবার জন্মগ্রহণ করলেন কোথায় না, সেই দারিদ্রা গ্রামে দুঃখী মণ্ডল রূপে জন্মগ্রহণ করলেন। একদিন অগণিত ভক্তগণ যাচ্ছে নবদ্বীপ থেকে পুরী ধামে সেই জগন্নাথ দেবকে দর্শন করতে। এখন বাবা অনেক অত্যাধুনিক ব্যবস্থা হয়েছে, যেমন ট্রেন, বাস, টোটো, অটো, গাড়ি কত, কিন্তু তখনকার দিনে তো আর এত অত্যাধুনিক ব্যবস্থা ছিল না। তখন কোথাও যেতে গেলে পায়ে হেঁটে যেতে হতো। অগণিত ভক্তগণরা যাচ্ছে পুরী ধামে, তাদেরকে দেখি দুঃখী মণ্ডলের পিতা নাম হলো কৃষ্ণ মণ্ডল। তিনি পেশাতে ছিলেন চাষী, কিন্তু যতই চাষাবাদ করুন সারাদিন সংসারের কাজ করে, সারাদিন সংসারের কাজ করে কি করতেন, সন্ধ্যাবেলায় ঠাকুরকে প্রণাম করে প্রদীপে জ্বালিয়ে ভাগবত নিয়ে বসতেন। কোনদিন চৈতন্য ভাগবত, কোনদিন চৈতন্য মঙ্গল, শ্রীমদ ভাগবত নিয়ে বসতেন। একদিন অগণিত ভক্তগণকে দেখে তার স্ত্রীর নাম না দুনিকা, তাকে গিয়ে বলছো, দুনিকা দুনিকা দেখো দেখো, নবদ্বীপ থেকে অগণিত ভক্তগণরা যাচ্ছে সেই পুরী ধামে। দুনিকা, আমরা তো খুব গরিব, আমরা খুব দরিদ্র, তা তুমি যদি অনুমতি দাও না, তাহলে আমার গোবিন্দর কাছে গিয়ে আমাদের সংসারের জন্য কিছু সুখ স্বাচ্ছন্দ্য চেয়ে আনতে পারি। দুনিকা বলছে, প্রভু এ তো খুব ভালো কথা, তুমি আমাদের সংসারের জন্য সুখ স্বাচ্ছন্দ্য চাইতে যাবে, এতে আমার অনুমতি নেওয়ার কি আছে? এই হচ্ছে মা স্ত্রী, স্ত্রী আলাদা আর সহধর্মিণী আলাদা। আপনারা বলবেন সহধর্মী স্ত্রী তো একই, কিন্তু সেটা নয়। পার্থক্য কোথায়? স্ত্রী কাদেরকে বলে? 7 পাক ধরে সিঁদুর দান করে অগ্নিকে সাক্ষী রেখে তাকে বলা হয় স্ত্রী, তাই তো? আর সহধর্মিণী কাকে বলা হয় না, যে সহধর্মিণী তার স্বামীকে যথাসাধ্যভাবে যে কাজ হোক সহায়তা করে তাদেরকে সহধর্মিণী বলে।
আর তাদের মধ্যে একজন হচ্ছে এই দুনিকা দেবী। দুনিকা দেবী বলছে, স্বামী গো, তুমি যাবে আজ গোবিন্দের কাছে, জগন্নাথ দেবের কাছে আমাদের জন্য সুখ স্বাচ্ছন্দ্য চাইতে। মা, আপনারা বলুন তো, আমরা ভগবানের কাছে গেলে কি বলি? ভগবান আমাকে পাস করিয়ে দিও, ছেলেরা বলবে। তারপর মায়েরা বলবে, মা আমি যেন ভালো করে একটা দলান বাড়ি করতে পারি, ছেলে যেন ভালো চাকরি পায়, এটা তোমাকে মানত করলাম বলে সবাই। কিন্তু আজ কৃষ্ণমন্ডল কি বলছে? যে জগন্নাথ দেবের কাছে যেন আমি সুখ স্বাচ্ছন্দ্য চাইতে পারি। সুখ কেউ চায় না, কেউ চায় না। আর যখন ছেলেরা পরীক্ষা দিতে যায়, ছেলে বড় দাদা কাকা যেই হোক, যখন যায় না মা, আমরা কিন্তু জীবনে কখনো ঠাকুর প্রণাম করে ঘর থেকে বেরোই না। ওই যাবার পরীক্ষার প্রথম দিন, মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন সবাই কি করে না, বাবা মাকে প্রণাম করে, ঠাকুর মন্দির প্রণাম করে বাড়িতে। তার প্রণামে একটা স্টাইল আছে বাবা। স্টাইলটা কেমন? যখন বাবা মাকে প্রণাম করবে তখন হাতটা নিচে, পাটা একদম ছোঁয়া পড়ে না। এটা হলো বাবাদেরকে প্রণাম। আর মন্দির যখন বাইকে বা টোটো যাবে, তখন যত মন্দির দেখতে পাবে, তো বলো তো মন্দিরে প্রণামটা কেমন? এইটা এক হাতে ভগবান চলে আসবে, বলবে ভগবান আমাকে পরীক্ষা, আমাদের জন্য পরীক্ষা ভালো হয়, তুমি কি পাও করো বলে তো। কিন্তু এক হাতে ভগবান কি আসে? এক হাতে কখনো বাবা তালি বাজে? কখনো তালি বাজে না। তাহলে ভগবানকে প্রণাম করতে গেলে দু হাত জোর করে বলতে হবে, তবে তার কৃপা পাওয়া যাবে। এই এক আঙুলে প্রণাম করতে গেলে হবে না। তুমি রাস্তায় যাচ্ছ, বাইক হাতে আছে, তোমাকে এক আঙুলে প্রণাম করতে হবে না। কি করতে হবে না, তুমি মাথাটা একদম নিচু করে দেবে। হাত দিতে না পারো পক্ষে, তুমি বাইকটা চালাতে চালাতে, সাইকেল চালাতে চালাতে মাথাটা নিচু করে দেবে, তাহলে ভগবানকে শ্রদ্ধা করা হয়ে যাবে। তাহলে এক হাতের প্রণাম করা চলবে না। একদিন কি হতে জানেন, কাজী সাহেব, একটা স্ত্রী তার ছেলেকে নিয়ে গেছে কাজী সাহেবের কাছে, গিয়ে বলছে, কাজী সাহেব আমার ছেলেটা না বড় সন্দেশ খায়, আপনি একটু বারণ করে দেন তো, যা তার কোনোদিন না বলে, কারণ আমরা অনেক গরিব, তাদের যদি এত বায়না করে তাহলে আমি এনে দেবো কোথা থেকে, তাই না? তাহলে আপনি একটু বারণ করে দেন। কাজী সাহেব কি বললেন জানেন? বলে তুমি 1 মাস পরে এসো। 1 মাস কেন বললেন? আসতে বারণ করলেন কেন? না, কাজী সাহেব নিজেই বাবা সন্দেশ খেতে, সে নিজে ছেড়েছে সন্দেশ খাওয়া। তখন 1 মাস পরে যখন সে এসেছে, তার ছেলেকে নিয়ে স্ত্রী তাকে বলেছে, কাজী সাহেব তুমি সন্দেশ আর কখনো খাবে না। তার কথা কিন্তু মেনে গেছে। তাহলে আমাদেরও এটা মানতে হবে যে ভগবানকে মানতে গেলে দু হাত জোর করে ভগবানকে মানতে হবে, একটা আঙুলে নয়। তাই আজ কৃষ্ণমন্ডল চলেছে সেই পুরীধামে গিয়ে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে কি দেখলো? 3টি আলাদা আলাদা রথ। একটাই কে আছে? জগন্নাথ, একটাই সুভদ্রা, আর একটা দাদা বলরাম। 3টি আলাদা আলাদা রথ সুসজ্জিত ভাবে সাজিয়েছে। কৃষ্ণমন্ডল তার কাছে গিয়ে নয়ন জলে বদন ভাসি বাবা, আর কিছু বলতে পারল না। কৃষ্ণমন্ডল কি বলতে গিয়েছিল বাবা? কি চাইতে গিয়েছিল? সুখ আর স্বাচ্ছন্দ্য। কিন্তু আমার জগন্নাথের বদন দর্শন করে তারা নয়ন জলে বদন ভাসছে, তিনি আর কিছু বলতে পারলেন না। তাই সেই জগন্নাথ ধামে রজে, রজ অর্থাৎ ধুলা, সেই ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে, ওগো জগন্নাথ, আজ আমি এসেছিলাম তোমার কাছে আমার সংসারের জন্য কিছু সুখ স্বাচ্ছন্দ্য চাইতে। তবে জগন্নাথ তুমি প্রভু তোমারও তুমি আমায় 3টি সন্তান দিয়েছ, তাই না প্রভু? সেই 3টি সন্তান
যে যা নিজের কাজে আবদ্ধ হয়ে আছে। তাই আজ আমি তোমার কাছে কি চাই জানো? একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি হে জগন্নাথ একটা কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান দিও। আমি ধনে চাই না, এই গাড়ি বাড়ি চাই না, শুধু একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি ধনী চাই না, গাড়ি বাড়ি চাই না। ও হে প্রভু হে, আমায় একটা কৃষ্ণ ভক্ত ভক্ত সন্তান দিও। ওগো জগন্নাথ, আমি তোমার কাছে ধন সম্পত্তি গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। যেন তোমার সেবা সেবাই লাগাতে পারি। আমার নিবেদন করা রইল, তাই বলে হরিব। নিবেদন করার যেন তোমারি সেবায় লাগাতে পারি, নিবেদন করার যেন তোমারি সেবায় লাগাতে পারি, নিবেদন করার তোমার সেবায় লাগাতে পারি। নিবেদন করার ওই তোমার সেবায় লাগাতে পারি, নিবেদন করার যেন তোমার সেবায় লাগাতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তাহলে জগন্নাথ দেবের কাছে কি চাইলেন? না একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। তাকে প্রণাম জানিয়ে তিনি আবার সেই দারেন্দ্র গ্রামে ফিরে গেলেন। কৃষ্ণ মণ্ডলকে রেখে তার স্ত্রী দুনিকা দেবী বলছে, স্বামী তুমি এসেছো, বলো না জগন্নাথ দেবের কাছে তুমি কি চাইলে? ওগো দুনিকা, তুমি জানো আমরা গিয়েছিলাম কোথায়? জগন্নাথ দেবকে দর্শন করতে। তার কাছে কি চাইবো বলেছিলাম? সুখ স্বাচ্ছন্দ্য। কিন্তু তার ওই অপরূপ বদন দর্শন করে আমার যার কিছু চাইতে ইচ্ছে করলো না। জগন্নাথ জগন্নাথ দেবের কাছে আমি কি চেয়েছি জানো? আমাদেরকে না একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছি। বলি স্বামী, এ তো খুব ভালো কথা। কোনদিন কোনো মা বা বাবা
ভগবানের কাছে গিয়ে বলে না যে ভগবান আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যে সে বড় হয়ে তোমার সেবা করবে। কেউ বলে না মা, বলে বড় হলে যেন ভালো করে পড়াশোনা করতে পারে, ভালো চাকরি করতে পারে, এই আশা নিয়ে আমরা গোবিন্দের কাছে যাই। কিন্তু আজ কৃষ্ণমণ্ডল জগন্নাথ দেবের কাছে একটা কৃষ্ণ নামী একটা সন্তান চাই। একটা কথা জানবেন না, আমার মায়েরা যখন গর্ভবতী হয় তখন কি হয়? মায়েরা বলে না এটা খাবো ওটা খাবো বলে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, শুরু থেকে যদি সেই মা বলে যে আমি আমিষ ভক্ষণ করব, সে আমিষ প্রতিদিনই খায়, কিন্তু যখন তার সন্তান ভূমিষ্ঠ হবে তখন সে আর কখনো আমিষ ভোজী হবে মা, সে আমিষ ভোজী হবে, নিরামিষ ভোজী। আর কিন্তু শুরু থেকে যদি সে যদি ভাগবত পাঠ করে, ছোট গীতা পাওয়া যায় মা, সে গীতা যদি সকাল বেলায় ঠাকুরকে প্রণাম করে যদি পড়ে, তারপর সে যদি নিরামিষ ভক্ষণ করে, সেই ছেলে যখন ভূমিষ্ঠ হবে মা, তখন সেই সন্তানকে বলতে হবে না যে বাবা একবার কৃষ্ণ বল, একবার হরি বল, আপনি সে শিখে যাবে। তাই ঠিক 10 মাস 10 দিন পর পুনরায় আলোয় আলোকিত করে জন্মগ্রহণ করলেন দুঃখী মণ্ডল শ্রীকৃষ্ণ মণ্ডলের ঘরে। কেমন ভাবে? তাই দারেন্দাতে জনমিলা দুঃখী মণ্ডল, তাই বল হরি বল, দুঃখী মণ্ডল এই দারেন্দাতে ও দারিদ্রতে দুঃখী মণ্ডল, ওই দারিদ্রতে জনমিলা দুঃখী মণ্ডল, জনমিলা দুঃখী মণ্ডল মাতা নামতা রেখা পিতা কৃষ্ণ মণ্ডল, নামদারকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা নামতা রেখা পিতা কৃষ্ণ মণ্ডল, তার নামে কাবেদা কৃষ্ণ মণ্ডল পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, হেরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, তৈরি পিতা মাতার আনন্দ না ধরে গণপতি সবে মিলে জয়ধ্বনি করে, ওই পার্বতী সবে মিলে জয়ধ্বনি করে, এই গণপতি সবে মিলে জয়ধ্বনি করে, ওই পার্বতী সবে মিলে জয়ধ্বনি করে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, দয়া ধরে না গণপতির বেশির মনে আনন্দ আর ধরে না, প্রতি দেশের মনে আনন্দ ধরে না গণপতির বেশির মনে আনন্দ আর ধরে না, পার্বতী বেশির ও মনে, পুত্র বদন হেরে জয় বল হরি বল, বদনে ওই পার্বতী বেশির মনে, পুত্র বদনে ওই পার্বতী বেশির মনে, পুত্র বদনে ওই পার্বতী বেশির আনন্দ ধরে না পাড়া প্রতিবেশী বলছে, ওরে কৃষ্ণ, তোর এই দুঃখের সংসারে একটা পুত্র সন্তান হয়েছে, তার নামরা দুঃখী মণ্ডল, তাহলে তোর সংসারে অনেক উন্নতি হবে। একদিন তার পিতা কৃষ্ণ মণ্ডল, দুঃখী মণ্ডল আস্তে আস্তে বড় হতে লাগলো, আর কৃষ্ণ মণ্ডল একদিন ভাগবত পাঠ করছে। ভাগবতে কি বলেছে? যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো এই কৃষ্ণ ভজন করা। বলছো তুমি দামি দামি ফল দিচ্ছ, দামি দামি ফুল দিচ্ছ, খাবার দিচ্ছ, সেখানে কি গোবিন্দ আসবে? আমরা ভগবানকে সেবা দেওয়ার সময় অনেক কিছু রান্না করে গোবিন্দকে ভোগ লাগাই, কিন্তু সেই প্রসাদ ভগবান আস্বাদন করেননি কেন? না বিদু, বিদুরা ছিলেন অনেক কাঙাল,
দরিদ্র। বিদুর স্ত্রী পরনে ছিল একটা কাপড়। তিনি স্নান করার পর কোন রকম সেই কাপড়টা শুকিয়ে আবার সেই কাপড়টি পরিধারণ করতেন। পরিধারণ করার পর তাদের অবস্থা দেখে একদিন ভগবান তার দরজায় গিয়ে বলছে, ও মা, মা, ও মা, বাড়িতে আছো? কে কে এত সুন্দর সুরে আমায় মা বলে ডাকে? তাকে স্বয়ং দর্শন করে চিনতে পারলেন ইনি হচ্ছেন আমার শ্রী গোবিন্দ। আনন্দে আত্মহারা হয়ে গোবিন্দকে কাছে বসিয়েছে। গোবিন্দ বলছে, মা গো, আমার যে বড্ড খিদে পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দেবে না? ধনিকা দেবী চিন্তা করলেন, আমরা এত কাঙাল যে স্বয়ং গোবিন্দ এসেছে, তাদেরকে একটু খাবারও দিতে পারলাম না। বিদুরের ঘরে ছিল মা কলা। সেই কলা কি করেছে, আনন্দে আত্মহারা হয়ে সেই কলার যেটা খায় সাদা, যেটা খেলে ভালো হয়, সেটা ফেলে দিচ্ছে আর কলার খোসাটা দিচ্ছে খেতে। আর ভগবান সেটা আনন্দ মনে খাচ্ছে। এদিকে বিদুর শুনতে পেল যে তার বাড়িতে নাকি ভগবান শ্রীকৃষ্ণ এসেছে। ছুটে এসে বলছে, কি দুরিকা, এ তুমি কি করছো? তুমি গোবিন্দকে কাছে পেয়ে তুমি কলার খোসা খাওয়ালে, এ তুমি কি করছো? তুমি কি জানো না কত যোগী, কত মুনি, কত ঋষি তারা ধ্যান করে বসে আছে, আর তুমি কি না আমার গোবিন্দকে কাছে পেয়ে কলার খোসা খাওয়ালে? ওকে কিচ্ছু বলো না বিদু। এই যে রাগে অনুরাগের সেবা বিদু, এ যে এ যে অনুরাগে অনুরাগের সেবা এমন অনুরাগ নইলে কি আমার গোবিন্দ বিদু, এ যে অনুরাগে অনুরাগের সেবা বিদু, অনুরাগের লেগে অনুরাগের শিবা এমন কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, এমন অনুরাগ থাকলে কি হয় জানো বিদু?
ভগবান তাদের কৃপা করে তার কাছে আসে। বিদুর তুমি জানো না এই যে রাগে অনুরাগের সেবা বিদু এ যে অনুরাগে অনুরাগের সেবা অনুরাগে নইলে কি গোবিন্দ শুনে সেই ছোট্ট দুঃখী জানতে পারলেন যে আমাদের এই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন করা। মনে মনে চিন্তা করলেন আমার জন্ম তো এমনি কাজের জন্য হয়নি, শুধু হয়েছে আমার গোবিন্দের নাম ভজন করার জন্য। তাহলে তো আমার এই সংসারে থাকলে আর চলবে না। আমি এই সংসার ত্যাগ করে আমি আমার গোবিন্দের ভজন করব। সেই ছোট্ট দুঃখী ঘুমন্ত মাতা পিতাকে প্রণাম করছে আর মনে মনে চিন্তা করছে, আর গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, আমি ধন চাই না, জন চাই না, সুন্দর নারী আমায় আকৃষ্ট করুক আমি তাও চাই না। শুধু আমি কি চাই জানো? আমি কামনা বিহীন ভক্তি দিও, আমায় কামনা বিহীন ভক্তি দিও, আমি ধন চাই না, গাড়ি বাড়ি চাই না, কামনা বিহীন ভক্তি দিও। সেই কথা বলি সে ঘুমন্ত মাতা পিতাকে প্রণাম করে সে জন্মের মতো গৃহ ত্যাগ করে চলে যাচ্ছে আমাদের সেই ছোট্ট দুঃখী। আমি চলে যা আমি চলে যা আমি চলে যা আমি চলে যা
জন্মভূমি দাও গো বিদায়। আমি চলে যাই, 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 ওই রায় আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। জননী জন্মভূমিষ্ঠ ভূমিষ্ঠ স্বর্গাদপিদরিয়সি, হরিয়সী, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপিদরিয়সি। সেই ছোট্ট দুঃখী পথে ছোট বড় যাকে দেখতে পা তাকে বলে, ও দাদু বলো না এই নবদ্বীপ কত দূর? দাদু একটি বার বলো নবদ্বীপ কত দূরে? ভিক্ষা নিবি নে, নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? কি বললি? আমি ভিখারি? ও দাদু গো, ভিখারি আমি অবশ্যই, কিন্তু আমি কোনো অর্থের কাঙাল নই। তবে আমি কিসের ভিখারি জানো? আমি প্রেমের ভিখারি। প্রেম ভিক্ষা করি যাব নদিয়ায় আমি। ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়ায়। ওই প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করে যাব নদিয়ায় আমি। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়ায়। আমি যাব নদিয়া। আমি যাব নদিয়া, আমি যাব নদিয়া। আমি যাব নদিয়ায়। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তোলে। একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে উঠি বাহু তোলে। আমায় প্রেম ভিক্ষা দাও আমায়, আমায়। প্রেমের ভিখারি হরি বল হরি বল। ভিক্ষা করে যাব নদিয়ায় আমি। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়ায়। হৃদয় চৈতন্য প্রভু কি, হৃদয় চৈতন্য প্রভু কি।
আশ্রমে এসে আমার জয়ধ্বনি করে? বলে প্রভু, হে গুরুদেব, আমি। তুমি কে? আমি হলাম কৃষ্ণদাস, দুঃখী মণ্ডল। তা তুমি এখানে কেন এসেছো? বলে গুরুদেব, আপনার কাছে আমি দীক্ষা গ্রহণ করতে এসেছি। তুমি দীক্ষা গ্রহণ করতে এসেছো? বলি এত সহজে কৃষ্ণ ভজন হয় না। কৃষ্ণ ভজন করতে হলে অনেক পরীক্ষা দিতে হয়। তখন সেই দুঃখী মণ্ডল কি বলছো জানেন গুরুদেব? আজ আমি আপনার কাছে এসেছি শুধু কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা नहीं জানি, কৃষ্ণ বিনা नहीं জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাই জানি, কৃষ্ণ বিনা গুরুদেব, আমি কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা नहीं জানি, কৃষ্ণ বিনা नहीं জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি সাধন তোমার, না জানি ভজন কি দিয়ে পুজিব বলো ও নাগাচর। না জানি সাধন তোমার, না জানি ভজ, কি যে পুজিব বলো ও নাগাচর। প্রভু, না জানি সাধন তোমার, না জানি ভজন কি দিয়ে পুজিব বলো ও নাগাচর। না জানি সাধন আমি, না জানি ভজন, কি দিয়ে পুজিব বলো ও দুটি চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা नहीं জানি। ওই না কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি যে প্রলয়,
যে পলায় কি যে পরিবহন কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। গুরুদেব, আমি হলাম কৃষ্ণ নামের ভিখারি, দয়া করে আমায় দীক্ষা গ্রহণ করে দিন। গুরুদেব বললেন, শোনো, কৃষ্ণ ভজন এত সহজে হয় না। তবে তুমি বলছো, তবে শোনো, এই না মাটির কলসি, এই মাটির কলসি নিয়ে তুমি প্রত্যেক দিন সে গঙ্গা থেকে জল আনবে, আর এই যে তুলসী বাগান দেখছো, এই তুলসী বাগানে তুমি ঢালবে। এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। যেদিন দেখবো তুমি এই সেবায় উত্তীর্ণ হয়ে উঠেছো, সেই দিন জানবো, সেদিন তোমায় আমি নিচে ডেকে এনে তোমায় আমি দীক্ষা প্রদান করব। এই বলে একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস চলে গেল। যেই না 6 মাস, 6 মাসে প্রবেশ করেছে, অমনি কি করেছেন জানে? বিরক্তি ভাবে করে সেই মাটির কলসি যেই না ভাঙতে যাবে, অমনি মাটির কলসি বলছে, দাঁড়া। কে কে আমায় বলে দাঁড়া? বলে, আমি মাটির কলসি। মাটির কলসি আবার কথা বলে না? বলে, হ্যাঁ, প্রয়োজন পড়লে তাও বলে। তা কি দরকার? বলে, শোনো, তোমার কৃষ্ণ সেবা করার ইচ্ছা নেই তো তুমি বঞ্চিত হও না, তাতে আমাকে বঞ্চিত করা তোমার কে অধিকার দিয়েছে? তোমায় কে অধিকার দিয়েছে আমার এই কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করার? তুমি তো সামান্যতেই অধৈর্য হয়ে গেলে। তুমি জানো আমি কত কষ্টের পরে আমি এই কৃষ্ণ সেবায় উপযুক্ত হতে পেরেছি? তবে শুনবে আমার দুঃখের কথা। তবে শোনো, একদিন ছিলাম আমি এক জমির মাটি রূপে। সেই মাটি থেকে একদিন এক কোমর ভাই গিয়ে কোদালে করে নিয়ে এসে একটা ঝুড়ির মধ্যে ভরে আমায় মাথায় করে নিয়ে এলো। নিয়ে এসে তার ওঠানের মধ্যে আমায় ঢেলে দিল। ভাবলাম আমার দুঃখের দিন চলে গেল, কিন্তু তখনও কষ্ট ছিল। কি না, সেই কোমর ভাই কি করছে? আমার উপরে জল ঢেলে পা দিয়ে আচ্ছা করে মারাচ্ছে। ভাবছি এই কোমর ভাই কোনো মনে দয়া মায়া বলে কিছুই নেই, এত কষ্ট দিচ্ছে আমাকে। কিন্তু তখন কি আর জানতাম যে আমার ভিতরে যত শিকড় বালি কাকড় সব পরিষ্কার করে আমার একটা কাদার তাল তৈরি করে দিল। ভাবলাম আমার দুঃখের দিন চলে গেল। বলে না, আরো ছিল। কি হয়েছে না, কোমর ভাই আমাকে হাতে করে নিয়ে এসে একটা চাকার মধ্যে বসিয়ে দিল। চাকার মধ্যে বসিয়ে সে চাকাটাকে ঘুরিয়ে দিল। আমি বনবন বনবন করে ঘুরছি, আর সেই কোমর ভাই নিজের আঙুলের নিপুণ কায়দায় আমাকে একটা কলসি রূপে তৈরি করে দিল। ভাবলাম আমার দুঃখের দিন চলে গেল। এই বলি আমাকে কলসি তৈরি করে আমাকে রোদের মধ্যে রেখে দিল শুকোবার জন্য। এদিকে আমি রোদে ভাজা ভাজা হচ্ছি, আর সে কোমর বেটা ফ্যানের তলায় মা আরাম করে শুয়ে ঘুমাচ্ছে। মনে মনে খুব রাগ হলো। তারপর কোমর কি করলো, আমাকে একটা তপ্ত আগুনের মধ্যে রেখে দিল। আমি লাল হয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছি, আর এত রাগ হচ্ছে যে আমি এদিকে ভাজা ভাজা হচ্ছি আগুনের তাপে, আর সে কোমর বেটা ফ্যানের হাওয়াতে ঘুমাচ্ছে।
তখন কি জানতাম যে কপালে এত সুখ লেখা আছে? কি করলো না, হাতে করে নিয়ে এসে তার বাড়ির মধ্যে আমায় রেখে দিল। পরের দিন আমায় মাথায় করে নিয়ে যাচ্ছে কোথায় না হাটে বিক্রি করবার জন্য। তখন মনে খুব আনন্দ হলো। কেন জানো মা? সে মাটির বসে আনন্দে চিৎকার করে বলছে, আজ আমি যতই কুমার ভাই আমাকে কষ্ট দে, আমি আজ কুমার ভাইয়ের মাথায় উঠেছি, সব থেকে বড় আনন্দ। এই বলে হাতে নিয়ে গেল, নামিয়ে দিল। অনেক খরিদ্দার আসে, কিন্তু আমায় কেউ পছন্দ করে না। শেষে এলো তোমার সেই গুরুদেব, এসে আমাকে পছন্দ হয়ে গেল। হয়ে যাওয়ার পর তোমার গুরুদেব কি করলো না, বাঁ হাতে করে উঠিয়ে বাবা ডান হাতে কষে কয়েকটা চড় মারলো। কেন জানো? আমি ফাটা পুরো আছে নাকি দেখে নিল। নিয়ে গেলে তো জল পড়লে তো আর ভালো হবে না, টাকা দিয়ে কিনছি। আমরা কোনো জিনিস কিনতে গেলে বাবা আগে ভালো করে পরিষ্কার করে দেখে নিই, পরে এলে তার ফেরত নেবে না। তাহলে তার তোমার গুরুদেব আমাকে কিনে নিয়ে গেল। তারপর আমি এই কৃষ্ণ সেবায় উপযুক্ত হতে পেরেছি। আর তুমি কি এই অল্পতে অধৈর্য হয়ে গেলে? এত সহজে কৃষ্ণ ভজন হয় না গো। তা তুমি বঞ্চিত হবে হও, কিন্তু আমায় বঞ্চিত করা তোমার অধিকার কেউ দেয়নি। একটা কথাই আছে না যে তুমি কর্ম করে যাও, ফলের চিন্তা করতে হবে না। তুমি যেমন কর্ম করবে তুমি তেমন ফল উপভোগ করবে। তোমার কর্মটা হবে পরিচয়। এটা দেখবে না যে তুমি চন্ডাল না মুচি না ব্রাহ্মণ, এটা দেখবে না। তুমি যে কর্মটা করবে সেটা হলো তোমার পরিচয়। একটা কথা জানবেন না, পদ্ম ফুল কিন্তু সেই পাকেই ফোটে, তাই তো মা? পদ্ম ফুল তো পাকেই ফোটে, তার স্থানটি কোথায় বলুন তো? না ভগবানের চরণে। সে তেমন কর্ম করেছে বলে আজ গোবিন্দের চরণে থাকতে পারছি। তাহলে আমরা জীবনে যত ভালো কর্ম করব তত আমাদের ভালো হবে। তাই সেই কথা শুনে দুঃখী কি করলো না, আবার সে গঙ্গা থেকে জল আনে আর সেই তুলসী বাগানে ঢালে। জল বইতে বইতে মাথায় তীব্র ঘা হয়ে গেল। চিন্তা করলো যে গুরুদেব যদি আমার এই মাথার ঘায়ের কথা জানতে পারে তাহলে তো আমায় আর গঙ্গা থেকে জল আনতে দেবে না। এক কাজ করি, এই বলে কাঁধে ছিল একটা গামছা, মা সে গামছাটি মাথায় পাগড়ি বেঁধে নিল। গুরুদেব দেখতে পেয়ে বলছে, এই তুমি এত সহজে কৃষ্ণ ভজন হয় না, শিগগিরই খোল এই পাগড়ি। বলে গুরুদেব কৃপা করে এই মাথার পাগড়িটি খুলতে বলবেন না। তবে রে গুরুদেবের কথার আবার কথা দিস, যেই না টেনে খুলেছে আপনি দেখতে পাচ্ছেন দুঃখীর মাথায় তীব্র ভয়ঙ্কর ঘা। একই দুঃখী, তুই কোন সে ছোটবেলা থেকে আমার কাছে এসেছিস? তোর দুঃখের কথা আমায় বলবি না তো কাকে বলবি বল? তোর যে এত তীব্র ভয়ঙ্কর ঘা হয়েছে কোনোদিন তুই আমার কাছে বলিসনি। তখন দুঃখী নয়ন জলে ভেসে বলছে, ওগো গুরুদেব, আমি যদি আমার মাথার ঘায়ের কথা আপনাকে বলতাম আপনি হয়তো একটা চিকিৎসক ডেকে আমার চিকিৎসা করাবে, কিন্তু যতদিন আমার চিকিৎসা চলতো আপনি তো আমায় গঙ্গা থেকে জল আনতে দিতেন না। তাহলে কি হতো জানো? আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। ওগো গুরুদেব, আমি যে কৃষ্ণ সেবা
সেবায় বঞ্চিত হতাম আমায় জ্বালানিতে ও গো নিষেধ করলে গুরুদেব আমি যে কৃষ্ণ সেবাই বঞ্চিত হতাম আমায় জ্বালানিতে জ্বালানিতে নিষেধ কইলে আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম গুরুদেব আমরা তো 84 লক্ষ জনের পর এই মানব জন্ম পাই তাহলে এই মানব জন্ম পেয়ে যদি আমরা কৃষ্ণ ভজন না করি গুরুদেবের চরণ না ভজি তাহলে কি হবে জানো আমাদের মানব জন্ম বিফল হবে আমাদের মানব জন্ম বিফল হবে যদি কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত হইব আমাদের নর জন বিফল হবে ও যদি কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবায় বিফল হয় গো আমাদের মানবী মানবী জনমে বিফল হবে গুরুদেব আমি তো কোন সেই ছোট্টবেলায় এসেছি তাহলে আমাকে দীক্ষা প্রদান করুন গুরুদেব বললেন ওরে দুঃখী তোর মতো আমার শিষ্য পেয়ে আমি বড় ধন্য হলাম যা তুই গঙ্গা স্নান করে আয় তার আগে গুরুদেব কি করলেন না দুঃখী মাথায় যে তীব্র ভয়ঙ্কর ঘা হয়েছিল মা সে মাথায় হাত দিয়েছে অমনি তার তীব্র ভয়ঙ্কর ঘা এক নিমেষেই ভালো হয়ে গেছে তাকে দীক্ষা প্রদান করলেন আর তার নাম কি দিলেন জানেন বললেন দুঃখী কৃষ্ণ দাস আজ থেকে তোর নাম হবে দীক্ষা প্রদান করার পর বললেন যে দুঃখী তুই এবার চলে যা বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী চরণে শরণাপন্ন হবি তার কাছে শিখে নিস কৃষ্ণ ভজন করা তাই আজ দুঃখী কৃষ্ণ দাস চলেছে বৃন্দাবনে তার সাথে মা আমরা আরো একবার যাবো সেই বৃন্দাবনে একেবারে চলে রে আমার ওই যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন চল রে একেবারে চল রে একেবারে চল রে আমার যমুনা পুলিনে শ্রীধাম বৃন্দাবন ওরে আমার যমুনা পুলিনে দেখায় শ্রীধাম বৃন্দাবন একেবারে
চলে রে একেবারে চলে রে একেবারে চলে রে আমার মন আমার যমুনা পুলিনে দেখা শ্রীধাম বৃন্দাবন একবার চল রে আমার মন আমার যমুনা বলিলে শ্রীধাম বৃন্দাবন ওরে সেথায় আছে শ্যাম নবদর বাদল সেথায় আছে নবদর বাদল কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনা পুলিনে শ্রীধাম বৃন্দাবন একবার চল রে আমার মন যমুনা বলিলে শ্রীধাম বৃন্দাবন একেবারে চলে রে একেবারে চলে রে একেবারে চলে রে আমার যমুনা পুলিনে শ্রীধাম বৃন্দাবন যমুনা পুলিনে শ্রীধাম বৃন্দাবন পুলিনে শ্রীধাম বৃন্দাবন বৃন্দাবনে উপস্থিত হয়ে বলছে জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী পাদ কি জীব গোস্বামী পাদ কি কে বলে আমি দুঃখী কৃষ্ণদাস বলে কেন এসেছো বলে আমি এসেছি কৃষ্ণ সেবা শিখবার জন্য যার নাম দুঃখী কৃষ্ণদাস সে আবার শিখবে কৃষ্ণ সেবা গুরুদেব তা তোমার গুরুদেবকে দীক্ষা গুরুকে বলে হৃদয় চৈতন্য প্রভু যেই না বলেছে হৃদয় চৈতন্য প্রভু মা যে যেখানে ছিল তাড়াতাড়ি করে বলছে জীব গোসে বসে কে করে আছে রে তাড়াতাড়ি আয় একে ভালো জায়গায় বসতে দে দুঃখী কৃষ্ণদাস বলছে গুরুদেব একই আপনি আমার গুরুদেবের নাম শুনে আপনি এত চমকে উঠলেন কেন বলে ওরে কৃষ্ণদাস তোর গুরুদেব যেমন তেমন গুরুদেব নয় যার হৃদয়ে হৃদয় চৈতন্য প্রভু বাস করে তুই তার শিষ্য তোকে যত্ন করবো না তো কাকে করবো বল তা গুরুদেব কৃপা করে যদি আমায় দীক্ষাটা প্রদান করেন খুব ভালো হয় বলে বেশ কৃষ্ণ সেবা শিখবে বলে গুরুদেব কৃষ্ণ সেবা তো 64টি সেবা তার 64টি সেবার মধ্যে আমি কোন সেবাটা করব বলে গুরুদেব এই না সোনার ঝাঁটা সে সোনার ঝাঁটা নিয়ে তুই প্রত্যেক দিন সে নিকুঞ্জবন ঝাঁট দেবে এটাই হবে তোমার কৃষ্ণ সেবা এই বলি সে সোনার ঝাঁটাটা হাতে নিয়ে চলেছে নিকুঞ্জবনের উদ্দেশ্যে গিয়ে বলছে ওরে সোনার ঝাঁটারি আমি তো কোনোদিন কৃষ্ণ সেবা করিনি তুই যেন আমায় তোর সাথে নিয়ে যাস এই বলি ঝাঁট দিচ্ছে কি বলছে জানেন মা জয় রাধা শ্যাম জয় গিরিধারী জয় হরি
মদন মোহন কুঞ্জ বিহারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। নিকুঞ্জবন ঝাড় দিচ্ছে আর দেখতে পেল কি না একটা জায়গায় না প্রচুর আলোয় আলোকিত ভরে যাচ্ছে একটা জায়গায়। সে মনে মনে চিন্তা করছে সেখানে তাহলে কিছু পড়ে আছে। গিয়ে দেখতে একটা সোনার নুপুর, নুপুরটা হাতে নিয়ে বলছে এই মনে তো অনেকেই আসে, কোন সেবকের মনে হয় চরণে নুপুর খুলে পড়ে গেছে, নিয়ে গিয়ে গুরুদেবের কাছে দিয়ে দেব। তারপর গুরুদেব চন্দ্রপুরা যার বাটা তাকে দিয়ে দিলেন। গিয়ে ঝাঁট দিতে আরম্ভ করলেন। ঝাঁট দিচ্ছে আর বলছে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। ঝাঁট দিচ্ছে এদিকে নাম নাম করছে, এদিকে রাধারানী এসে বলছে ললিতা ললিতা দেখ আমার বাম পায়ে চন্দ্রপুরটা না কোথায় পড়ে গেছে। রাধে তোকে নিয়ে একদম পারি না, তুই নাকি রাজার মেয়ে রাজার ঝি, একটা নুপুর সামনে রাখতে পারিস না। ললিতা একবার কৃপা করে যা না, দেখে আয় নুপুরটা কোথায় পড়ে আছে। কি বলছিস আমি যাবো? ব্রজের পথে আমি চিনে ফেলবে না বলে ওরে ললিতা তুই ললিতা হয়ে কেন যাবি? তুই একটা ব্রজের সামান্য নারী হয়ে যাবি, জানা নিকুঞ্জবনে একবার দেখে আয়। তাই ললিতা রাধারানীর কথার মতো সে নিকুঞ্জবনে যাচ্ছে। রাধারানী রাগা পাইয়া ললিতা চলিলা ধাইয়া ললিতারে আঁকা পায়া নীল ধায়া। রাধারানী রাগা পাইয়া ললিতা চলিলা ধাইয়া রাধারানী রাগা পাইয়া ললিতা চলিল ধাইয়া। এ আইলেন নিকুঞ্জের বনে আইলেন নিকুঞ্জের বনে আইলেন নিকুঞ্জের বনে। এসে দেখছে একটা বাবাজি ঝাঁট দিচ্ছে আর বলছে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী। বাবাজি ও বাবাজি বাবাজি কে কে এই বৃন্দাবনে আমায় ডাকি? এ তো কোনো পুরুষের গলা নয়, এ তো এক নারীর গলা। বলছে কি হয়েছে? বলে বাবাজি আপনি কি এখানে একটা নুপুর কুড়িয়ে পেয়েছেন? বাবাজি মনে মনে চিন্তা করছে বৃন্দাবনে কৃষ্ণ সেবা করতে এসেছি, মিথ্যা কথা না বলাই ভালো। বলে হ্যাঁ পেয়েছি। বলে বাবাজি ওই চনের নুপুরটা না আমার, আমাকে দিয়ে দিন। কৃষ্ণদাস বলছে ওগো গোপী আমি নয় পরের গ্রাম থেকে আমি বৃন্দাবন এসেছি কৃষ্ণ সেবার জন্য, আর তুমি কি নাই বৃন্দাবনের গোপী হয়ে মিথ্যা কথা বলছো? আমি কখন মিথ্যা কথা বলবো? বলে ওই তো তুমি যে বললে নুপুরটা তোমার। বলে হ্যাঁ নুপুরটা আমার তো। বলি তোমার যদি নুপুরটা হবে তোমার দুই চরণে নুপুরে কেন? এই যা ধরে ফেলেছে। আগে গুরুদেব আপনি তোমার গুরুদেবের মতো, তাই বাবা যে একটা কথা শুনুন, এই নুপুরটা কিন্তু আমার না, এক সখী। বিশ্বাস করুন এই নুপুরটা আমার নয়, আমার এক সখী।
তো বলে শোনো, যার নুপুর তাকে আসতে হবে, নইলে কিন্তু নুপুর দেব না। এই বলে বৃন্দাবন থেকে আবার রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে আমাকে নুপুর দেয়নি, তোকে যেতে বলেছে। বলে তাই নাকি? আরে ললিতা, আমি যদি ব্রজের পথে যাই তো ব্রজের লোক আমায় চিনে ফেলবে না। বলে কেন ললিতা, তুই জানিস না ব্রজের পথে গেলে তো আমায় সকলেই চিনে ফেলবে। ললিতা বলছে, কেন রাধে, তুই যেমন আমাকে সামান্য নারী হয়ে পাঠালি, তুই তেমন সামান্য নারী হয়ে যাবি। বলে বেশ। এই বলে রাধারানী ললিতার সঙ্গে চলে গেলেন। গিয়ে বলছে, ও বাবাজি, বাবাজি, এই দেখুন আমার সখীকে নিয়ে এসেছি, আমি মিথ্যা কথা বলিনি, নুপুরটা আমার সখী। বলে বেশ। এই বলি সখীকে বলছে, রাধারানী বলছে, বাবাজি নুপুরটা আমার, আমাকে দিয়ে দিন। তোমার যে নুপুরটা, আমি বিশ্বাস করবো কি করে? এই নুপুরটা তোমার কোন চরণে? বলে কেন, আমার বাম চরণে। তাহলে কই তোমার বাম চরণের চরণটা একবার দেখাও তো। ললিতাকে বলছে, এই ললিতা, আমার চরণ দেখবে বলছে রে। ললিতা বলছে, এই রাধে দেখিয়ে দে না, দেখিয়ে দিলে তো আমরা নুপুরটা নিয়ে বাড়ি যেতে পারি। চরণ দেখালো মা, চরণের তল দেখালো, নুপুরটাও দেখালো। যেই না দেখেছে নুপুরটা, চিন্তা করছে যে এই নুপুর কোনো যেমন তেমন মেয়ের নুপুর নয়, এ তো স্বয়ং রাধারানী। তখন কৃষ্ণ দাস বলছে, রাধারানী গো, কৃপা করে যদি এসেছো তবে দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, গয়ন ভরে দেখি একবার, দেখাও তোমার স্বরূপ, দেখাও। কিরে ললিতা, এই যে আমার স্বরূপ দেখবে বলছে, চরণ দেখাতে বলো তাও দেখালাম। ললিতা বলছে, এই রাধা এত বায়না করিস কেন, স্বরূপ দেখাতে বলছে তো দেখিয়ে দে না। তুই চুপ কর। তখন থেকে দেখছি বাবাজির কথায় কথা দিয়ে যাচ্ছিস। তখন থেকে বাবাজি যা বলেছে আমি তাই করেছি। চরণ দেখাতে বলছে চরণ দেখিয়েছি, নুপুর দেখাতে বলছে নুপুর দেখিয়েছি, এখন বলছে আমার স্বরূপ দেখবো। যে স্বরূপ আমার গোবিন্দ ছাড়া কেউ দর্শন করে না, সেই স্বরূপ আমি দেখাই কেমন করে। তখন ললিতা বলছে, কি তোকে একটা কথা বলবো, তুই কিছু মনে করবি না তো? বলে বল। তবে শোন, আজ থেকে প্রায় 4000 বছর ধরে এই নিকুঞ্জ বনে রাসলীলা চলছে, কোনদিনও তোর এই চরণের নুপুরে খুলে না, ওই নুপুরে খুলে না। তবে আজকে খুললো কেন? কেন কেউ না জানো আমি জানি, জানি কৃষ্ণ দাসকে কৃপা করিবি বলে। ও গো রাধে গো, কৃষ্ণ দাসীকে কৃপা কৃপা করিবি বলি, তাই তো তোর চরণে নুপুর খসে পড়ে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে। ও বলি, তাই তো তোর চরণের নুপুর, ও নুপুর খসে পড়েছে, ও রাধে কৃষ্ণ দাসীকে কৃপা
রাধারানী বললেন আমার রূপের বর্ণনা দাও। কৃষ্ণদাস রূপের বর্ণনাও দিলেন। এক সময় গুরুদেব শুনতে পেলেন হৃদয় চৈতন্য প্রভু যে তার শিষ্য নাকি বলে বেড়াচ্ছে স্বয়ং রাধারানী নাকি তাকে দর্শন দিয়েছে, আর তার তিলক বসে নাকি সে নাকি একটা উদ্ভট ধরনের তিলক নিয়েছে। সেই কথা শুনে বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনের শিষ্যকে দেখে বলছে, এই রুমি, তুই নাকি স্বয়ং রাধারানী দর্শন পেয়েছিস, আর আমার তিলক মুছে দিয়ে তুই নাকি একটা উদ্ভট ধরনের তিলক নিয়েছিস, আমাকে অসম্মান করলি। এই যেমনি রেগে গিয়েছে মা, অমনি কি করেছে না হাতে দিয়ে টিপে টিপে সেই কপালের নুপুরের তিলকটি মুছে দিচ্ছে, কিন্তু কিছুতেই মুছে যাচ্ছে না। একটা কাপড় ভিজিয়ে সে কপালে টিপে টিপে মুছে দিচ্ছে। আর কি হচ্ছে জানেন? তিলকে যতই মুছে উজ্জ্বলে হয় গো, উজ্জ্বল হইব, যতই মুছে উজ্জ্বলে হয় গো, শ্যামানন্দের নুপুর তিলক যতই মুছে উজ্জ্বলে হয় গো। আনন্দে নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হইব। স্বপ্নে দেখতে পেলেন হৃদয় চৈতন্য প্রভুর হৃদয় থেকে হৃদয় চৈতন্য প্রভু চলে যাচ্ছে। সেই দেখে ছুটে এসে দুঃখীর কাছে গিয়ে বলছে, রে দুঃখী, এ কি গুরুদেব, আপনি বলতে পারতেন আমি আপনার কাছে চলে যেতাম। ওরে দুঃখী, ভুল তোর হয়নি, ভুল হয়েছে আমার, তুই আমায় ক্ষমা করে দে। বলে, না গুরুদেব, আজ আপনারই তো কৃপায় আমি বৃন্দাবনে আসতে পেরেছি, আর আপনারই তো কৃপায় আমি বৃন্দাবনে যুগস্বর অধিকার পেয়েছি। আপনি তো আমার দয়াল গুরু। তাই পদকর্তা কি বলছি? নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে, 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 পুরাল সব মনয়া, ওই পুরালো সব মনয়া, পুরাল সব মনয়া, পুরল সব মনয়া, সোচরণম বুঝে রতি নাহি হবল, চরণম বুঝে রতি নাহি হল, রোবত বৈষ্ণব রবত বৈষ্ণব আজ মিলন হলো রে, ওই মিলন হলো আজ রে, মিলন হলো রে, মিলন হলো রে, এই বৃন্দাবনে গুরু শিষ্যের মিলন হলো ওই রে। বৃন্দাবনের গুরু শিষ্যের মিলন হলো রে। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যারে প্রাণ, গৌর ভক্তবৃন্দ গৌর যারে প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ গৌর যারে প্রাণ। ওই গৌর ভক্তবৃন্দ গৌর যারে প্রাণ। তোমরা সবে মিলে করো বলে কৃপা ভক্তি দান, রে বলো রে কে ভক্তি দাও, তোমরা এই কৃপা করো হে, কৃপা করো হে, এই কৃপা করো হে, কৃপা করো যেন বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো হে। ও গো রাধা কৃষ্ণের গুণলীলায় গাই গৌর হরি বল, বদন ভরে গাইতে পারি, গুরু শিষ্য ওই বদন ভরে গাইতে পারি, গুরু শিষ্য এই কৃপা করো হে।